কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আহকামুল হাকিমিন বলেন মুমিন, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত পানি সৃষ্টি করেছি, যত মাখলুকাত সৃষ্টি করেছি, সকল মাখলুকাত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে নি? কি বলে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তা নাই, হাকামুল হাকিমিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। হাকামুল হাকিমিন বলেন বান্দারে, পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি, আমি আল্লাহর অনুমতি ছাড়া একটা জিনিসও মারা যায় না। আল্লাহর অনুমতি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো জিনিস মারা যায় না। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনুমতি লাগে। ওরে মুমিন, এই মৃত্যুর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই, বাঁচবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আহকামুল হাকিমিন বলেন মুমিন, মৃত্যুর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে মুমিন, তুমি এমন একটা ঘরের ভিতরে তুমি প্রবেশ করেছো, আল্লাহু আকবার, এই ঘরের ভিতরে দরজা জানালা, সদর দরজা জানালা নাই, ওই ঘরের ভিতরে বিন্দু পরিমাণ বাতার ঢোকার কোনো সুযোগ নাই। এমন ঘরের ভিতরে যদি তুমি প্রবেশ করো গো, সেখানে মালাকুল মউত তোমার সামনে হাজির হবে। হইবনি? দেখো আলোচনা বুঝেননি? কোরআন থেকে কথা বলতেছি, কাজে লাগবে, শুনেন। ধারাবাহিকভাবে কোরআন থেকে কথা বললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেখানে ওইখানে যদিও প্রবেশ করো, সেখানেই মালাকুল মউত তোমার সামনে হাজির হবে। তুমি পৃথিবীর যেই কোনো স্থানে থাকো না কেন, যেই কোনো প্রান্তে থাকো না কেন, সেখানেই মালাকুল মউত তোমার সামনে হাজির হবে। বাঁচার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, শুধু তা নয়, আমরা এখানে প্যান্ডেলের ভিতরে বসে আছি, আমরা আগামীকাল কি খাইব বা না খাইব আমরা বলতে পারবো? বলতে পারবেন? আমরা বলতে পারবো না। আগামীকাল আমরা কি খাবো, আমাদের জন্য রিজিক, কোন রিজিক বরাদ্দ আছে আমরা জানি না। আল্লাহ নিজে বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আগামীকাল তোমরা কোন ধরনের রিজিক খাইবা, কোন দিলে দিয়া তোমরা রিজিক ভক্ষণ করবা, তোমরা তা জানো না। ওরে মুমিন, শুধু তা নয়, আল্লাহ বলেন বান্দা রিজিক জানো না, এটা তো ঠিক আছে, এরপরে কোন সময়, কোন দিন, রাতে না দিনে, গ্রামে না শহরে, বাজারে না ঘাটে, কোন স্তরে তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবা তুমি নিজেও জানো না। আল্লাহ এরপরে নিজে আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আগে তোমরা কোন সময়, কোন দিন, রাতে না দিনে, গ্রামে না শহরে, বাজারে না ঘাটে, কোন জায়গার মধ্যে
মধ্যে গড়ে না বাহিরে, যেই কোনো স্থানে তুমি মরে যাইবা তুমি নিজেও জানো না, জানে কে? আরো জোরে বলেন। কোন সময় পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন আমরা পৃথিবীর কোনো মানুষ জানি না। এই জন্য সর্বদাই সর্বাবস্থায় মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। নবীজির সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিতেন। ওরে মুমিন, এত কান্নাকাটি করতেন চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত। সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন, উসমান তুমি কবরের পাশে দাঁড়িয়ে এত কান্নাকাটি কেন করো? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা রে শুনো, আমি এত কান্নাকাটি করি কেন? আমার নবীজি বলেছেন কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম মঞ্জিল। এই কবর যদি প্রথম ঘাটে যদি সহজ হয়, কবর প্রথম মঞ্জিল যদি সহজ হয়, বাকিগুলো এমনিতেই সহজ হয়ে যাবে। বাকিগুলো এমনিতেই সহজ হয়ে যাবে যদি আপনি প্রথম ঘাটি তা সহজ হয়। ওরে মুমিন, শুধু তা নাই, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, উম্মত শুনে রাখো, শুনে রাখো, এমন একটা সময় আসবে তোমাদের সামনে ঈমানকে রাখা কঠিন হবে। যদি তুমি নেক আমল না করো গো, নেক আমল যদি না করো, যদি তুমি গুনাহের মধ্যে পড়ে থাকো, যেই কোনো সময় শয়তান তোমার ঈমানটাকে নষ্ট করে দিতে পারে। কি করতে পারে? শয়তান ঈমানটাকে নষ্ট করে দিতে পারে। আরে মুমিন, লক্ষ্য করুন, শুধু তা নয়, মরণের কষ্ট কেমন হবে হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা, আর মায়া সুরে উঁচু আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বাইলে মাছে আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি শানের কথা কোরআনে ঘোষণা, নবীজির দিদারের আশায় জল জরে নয়নে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সময় থাকিতে মুর্শিদরা পথে করে না সাধনা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। সময় থাকতে সময়টাকে কাজে লাগান। সময়টা কি করতে হবে? কাজে লাগাইতে হবে। সময় যখন শেষ হয়ে যাবে, যদি চেষ্টা করেন কাজে লাগবে। যাদের বয়স 30 বছর, 20 বছর, যাদের বয়স 60 বছর, 20 বছরের ছেলে 60 বছরের মুরব্বীর সাথে পার্থক্য আসেনি। 20 বছর যে কাজ করতে পারছে, 60 বছর কি সে কাজ করতে পারে? এই শরীরটা এখন আছে। সময় বাড়ির দিকে, যত দিন যাবে
ততই শরীর দুর্বল হয়ে পড়বে, এটা স্বাভাবিক। সময় নষ্ট করা যাবে না। যারা মাহফিলে আসছে তারাই ধন্য, বলেন না সুবহানাল্লাহ। যারা মাহফিলে আসছে তারা ধন্য, আর যারা মাহফিলে আসতে পারে নাই শয়তান ওসওয়াসা দিচ্ছে। শয়তান কইছে না দরকার নেই, মাহফিলে যায় কি করবে, ওইদিকে গান হইব, দোকান ফাটা বইয়া ওই মোবাইল টিপ, বিভিন্ন জিনিস নেই ব্যস্ত, তাস লয়, আড্ডা লয়, এই বিভিন্ন জিনিস টেনশন দোয়াই দেবে। শয়তানের কাজ কি? শয়তানের কাজ ওই মানুষদেরকে ওসওয়াসা দেওয়া। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের কাজ মানুষদেরকে ধোঁকা দেওয়া। ইমানদারের কাজ শয়তানকে ধোঁকা দেওয়া। ইমানদারের কাজ কি? শয়তানকে ধোঁকা দেওয়া। ইমানদারকে শয়তান কাজ করতে পারে না, গ্রাস করতে পারে না, তাকে পথভ্রষ্ট করতে পারে না, কারণ তার ভিতরে ঈমান আছে। নবীজির ভালোবাসা, মহাব্বত, আউলিয়া কেরামের সহাব্বত তার অন্তরে হৃদয় ধারণ করেছে, সেই জন্য শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। এই জন্যে আপনারা দয়া করে মাহফিলে চলে আসুন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার দয়াল নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা, বল দয়াল নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা। প্রেম খেলা খেলতে মাওলা, প্রেম খেলা খেলতে মাওলা নিলেন আরশে মুআল্লা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার নূর নবীর খাতিরে। ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে। ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামী আবু জাহিল দেখিল তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। জাহান্নামী আবু জাহিল দেখিল তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী শিবপুর কেন্দ্র জামে মসজিদ থেকে ৭৯তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আশিক রসুল জনাব মোহাম্মদ সৈয়দুজ্জামান সাহেব, মুতাল্লি ঐতিহ্যবাহী শিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, পীর তরিকত রহমানের শরীয়ত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব, গদ্দিন শিল্পীর সাহেব ফান্দাউক দরবার শরীফ। আমরা সকলে বলি মারহাবা, আরও উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ঐতিহ্যবাহী শিবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, যিনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আলোচনা করে থাকেন, মুজাহিদ আহলে সুন্নাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ হুমায়ুন কবির সিদ্দিকী আল হুসাইনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ আবুল খায়ের নিজামী সাহেব, হযরত মাওলানা কারি শামী আহমেদ সাহেব, হযরত মাওলানা কারি তাহফাজুল হক সাহেব, হযরত মাওলানা মুস্তাফা রেজাল কাদরি সাহেব, হযরত মাওলানা কারি দিদারুল হক সাহেব, হযরত মাওলানা কারি ফরাস উদ্দিন সাহেব, হযরত মাওলানা মুজাম্মিল হক সাহেব, যিনি মাহফিল পরিচালনা যিনি রয়েছেন, ঐতিহ্যবাহী শিবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সানি ইমাম সাহেব, অত্যন্ত ভালো মানুষ হযরত মাওলানা হাফেজ আজিজুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং সার্বিক সহযোগিতার শিবপুর গ্রামবাসী, সৌজন্য মোহাম্মদ ফুকামিয়া সুজনপুর, মুবাল্লিগীন, মুরব্বিনে ইজাম, যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া তান আদায় করি। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম ওই নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীগিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন। জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার?
আমরা খুশি। বেজার শয়তান, বেজার কে? শয়তান। শয়তান ভালো জিনিস চাই না, আগেই বলেছিলাম। এই মাহফিলের ভিতরে আমি দেখতেছি মুরব্বী বাবাজিরা কষ্ট করে বসে আছেন, আমার যুবক ভাইয়েরা আছেন। তো যারা এই মসজিদে বারিন্দা বসছেন এই সামনে চলে আসেন, কারণ যেহেতু জান্নাতের বাগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কুরআনের কথা হয়, নবীজির হাদিসের কথা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেহেতু মাহফিল শুনবেন, যেহেতু আলোচনা শুনবেন, কুরআন হাদিসের আলোচনা শুনবেন, তাহলে আমার দৃষ্টিতে আর রাসূলের হাদিস অনুযায়ী আমরা প্যান্ডেলের ভিতরে আসব। আমরা সামনে চলে আসেন, চলে আসেন। কারণ আপনি বুদ্ধিমান তো তারা, বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি খারাপ কাজ করে না, গুনার কাজ করে না, নেক কাজ ছাড়ে না। বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি নেক কাজ ছাড়ে না, খারাপ কাজ করে না, গুনার কাজ করে না, নেক কাজ ছাড়ে না। ওই ব্যক্তি হলো কি? বুদ্ধিমান ব্যক্তি। আসল বুদ্ধিমান ওই ব্যক্তি। আর যারা মনে করতেছে আরে কিতা মাহফিল আনতে মাথায় কিতা করবো হুজুররা, তা তো শুনি সারা বছর ওই যাওয়ার দরকার নাই, দোকান ফাটা বইয়া চা খাই, বিড়ি খাই, পরে বাইরে যা ঘুমাই যাম না। এটা শয়তানে ধোকা দিছে আপনারে, শয়তান ধোকা দিছে, শয়তান 100 সামনে শয়তান ধোকা দিছে। কিন্তু না, এইভাবে শয়তানকে দূরে থাকতে হবে, শয়তানের যেন আমাদের কাছ থেকে দূরে থাকে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমি 2টি বিষয় আলোচনা করব। একটি হলো কবর, একটি কি কবর, আর একটি জান্নাত। 2টা বিষয় আমি আলোচনা করব। আপনারা বলুন, হায়াতের মালিককে, মৌতের মালিককে, তামাম পৃথিবীর মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ইবাদত হবে কার? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে চমৎকারভাবে পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, আরে মুমিন, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদতের সাথে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের সাথে অংশীদার করে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওরে মুমিন, আল্লাহ বলেন যাদের পিতামাতা পৃথিবীতে বেঁচে আছেন, মা বাবাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ওরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাত জিন এবং ইনসান, এই 2টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এই 2 জাতি আল্লাহর ইবাদত করবে। ইবাদত কি কারণে করবে? আল্লাহ বলে, বান্দারে, ইবাদত করে তোমরা এই জাহান্নামের কঠিন আযাব থেকে, কবরের কঠিন চাপ থেকে, কবরের কঠিন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, বাঁচার জন্য তোমরা নেক কাজ বেশি বেশি করবা। নেক কাজ দ্বারা আহকামুল হাকিমিন বলে, বান্দারে, যেই বান্দা বেশি বেশি নেক আমল করবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, ওই বান্দা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজে আসতে হইল ব্যাপারটা কিন্তু আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন
আহকামুল হাকিমিন বলেন মুমিন, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত পানি সৃষ্টি করেছি, যত মাখলুকাত সৃষ্টি করেছি, সকল মাখলুকাত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে নি? কি বলে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তা নাই, হাকামুল হাকিমিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। হাকামুল হাকিমিন বলেন বান্দারে, পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি, আমি আল্লাহর অনুমতি ছাড়া একটা জিনিসও মারা যায় না। আল্লাহর অনুমতি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো জিনিস মারা যায় না। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনুমতি লাগে। ওরে মুমিন, এই মৃত্যুর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই, বাঁচবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আহকামুল হাকিমিন বলেন মুমিন, মৃত্যুর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে মুমিন, তুমি এমন একটা ঘরের ভিতরে তুমি প্রবেশ করেছো, আল্লাহু আকবার, এই ঘরের ভিতরে দরজা জানালা, সদর দরজা জানালা নাই, ওই ঘরের ভিতরে বিন্দু পরিমাণ বাতাস ঢোকার কোনো সুযোগ নাই। এমন ঘরের ভিতরে যদি তুমি প্রবেশ করো গো, সেখানে মালাকুল মউত তোমার সামনে হাজির হবে। হইবনি? দেখো, আলোচনা বুঝেননি? কোরআন থেকে কথা বলতেছি, কাজে লাগবে, শুনেন। ধারাবাহিকভাবে কোরআন থেকে কথা বললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেখানে ওইখানে যদিও প্রবেশ করো, সেখানেই মালাকুল মউত তোমার সামনে হাজির হবে। তুমি পৃথিবীর যেই কোনো স্থানে থাকো না কেন, যেই কোনো প্রান্তে থাকো না কেন, সেখানেই মালাকুল মউত তোমার সামনে হাজির হবে। বাঁচার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, শুধু তা নয়, আমরা এখানে প্যান্ডেলের ভিতরে বসে আছি, আমরা আগামীকাল কি খাইব বা না খাইব আমরা বলতে পারবো? বলতে পারবে? আমরা বলতে পারবো না। আগামীকাল আমরা কি খাবো, আমাদের জন্য রিজিক, কোন রিজিক বরাদ্দ আছে আমরা জানি না। আল্লাহ নিজে বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আগামীকাল তোমরা কোন ধরনের রিজিক খাইবা, কোন দিলে দিয়া তোমরা রিজিক ভক্ষণ করবা, তোমরা তা জানো না। ওরে মুমিন, শুধু তা নয়, আল্লাহ বলেন বান্দা রিজিক জানো না, এটা তো ঠিক আছে, এরপরে কোন সময়, কোন দিন, রাতে না দিনে, গ্রামে না শহরে, বাজারে না ঘাটে, কোন স্তরে তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবা তুমি নিজেও জানো না। আল্লাহ এরপরে নিজে আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আগে তোমরা কোন সময়, কোন দিন, রাতে না দিনে, গ্রামে না শহরে, বাজারে না ঘাটে, কোন জায়গার মধ্যে, ঘরে না বাহিরে, যেই কোনো স্থানে তুমি মরে যাইবা তুমি নিজেও জানো না। জানে কে? আরো জোরে বলেন।
কোন সময় পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন আমরা পৃথিবীর কোনো মানুষ জানি না। এই জন্য সর্বদাই সর্বাবস্থায় মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। নবীজির সাহাবী উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু আনহু সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিতেন। ওরে মুমিন, এত কান্নাকাটি করতেন চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত। সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন, উসমান তুমি কবরের পাশে দাঁড়িয়ে এত কান্নাকাটি কেন করো? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা রে শুনো, আমি এত কান্নাকাটি করি কেন? আমার নবীজি বলেছেন কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম মঞ্জিল। এই কবর যদি প্রথম ঘাটে যদি সহজ হয়, কবর প্রথম মঞ্জিল যদি সহজ হয়, বাকিগুলো এমনিতেই সহজ হয়ে যাবে। বাকিগুলো এমনিতেই সহজ হয়ে যাবে যদি আপনি প্রথম ঘাটি তা সহজ হয়। ওরে মুমিন, শুধু তা নাই, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, উম্মত শুনে রাখো, শুনে রাখো, এমন একটা সময় আসবে তোমাদের সামনে ঈমানকে রাখা কঠিন হবে। যদি তুমি নেক আমল না করো গো, নেক আমল যদি না করো, যদি তুমি গুনাহের মধ্যে পড়ে থাকো, যেই কোনো সময় শয়তান তোমার ঈমানটাকে নষ্ট করে দিতে পারে। কি করতে পারে? শয়তান ঈমানটাকে নষ্ট করে দিতে পারে। আরে মুমিন, লক্ষ্য করুন, শুধু তা নয়, মরণের কষ্ট কেমন হবে? ঈমানদারের কষ্ট হবে, বেঈমানের কষ্ট হবে, কিন্তু ঈমানদার বিন্দু পরিমাণ টের পাইবে না। ভাইরা আমার, লক্ষ্য করুন, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেছে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? একটা বকরি, জীবন্ত বকরি, ছাগল, এই ছাগলের চামড়া যদি টেনে খোলা হয় যেমন কষ্ট হবে, এর চেয়েও মরণের যন্ত্রণা বেশি কষ্ট হবে। কি হবে? এর চেয়েও মরণের যন্ত্রণা বেশি কষ্ট হবে। শুধু তা নাই, এরপর আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সাকরাতুল মাউতি বিল হক। আহকামুল হাকিমিন বলেন, বান্দারে মৃত্যুর যন্ত্রণাই হবে, মৃত্যুর যন্ত্রণায় হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যুর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি বাঁচতে পারবেন যদি ঈমান থাকে, নেক আমল থাকে। আল্লাহু আকবার বলুন। দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি এই যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন। সাহাবী কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, মৃত্যুর যন্ত্রণা থেকে কিভাবে বাঁচবো? কিভাবে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যাবে? রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সাহাবীরা রে শোনো, যার ভিতরে ঈমান আছে এবং নেক কাজ আছে, এই দুইটা জিনিস থাকবে, যার ভিতরে তাকওয়া থাকবে, রাসূলের মহব্বত থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে, ওই ঈমানদার মুমিন ব্যক্তির সামনে মালাকুল মউত যখন হাজির হবে, তার হুড়া যখন বের করা হবে, বিন্দু পরিমাণ টের পাইবে না। আল্লাহর নবীজি উদাহরণস্বরূপ বলে দিলেন, শোনো, একজন মাসুম বাচ্চা মায়ের দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমিয়ে যায়, তেমনি ভাবে ঈমানদার মুমিন বান্দা যখন রুহটা বের করে, তেমনি ভাবে রুহ বের করে দিবে, বিন্দু পরিমাণ টের পাইবে না, বিন্দু পরিমাণ টের পাইবে না। কে? ঈমানদার। কে? ঈমানদার।
ইমানদার বিন্দু পরিমাণ টের পাইবে না। আর বেঈমানের অবস্থা কঠিন, বেঈমানের অবস্থা কী হবে? কঠিন হবে। এই যে একদম জীবন্ত ছাগল বকরি যদি চামড়া টেনে খুলেন, ছাগলটা জীবিত মানে মরে নাই, যদি আপনার চামড়াটা খুলেন উল্টো দিক থেকে যদি আপনি টাইনা খুলেন কেমন কষ্ট হবে বাবাজির আমার? কেমন কষ্ট হবে? কঠিন কষ্ট হবে, অনেক কষ্ট হবে। এর চেয়ে মরণের যন্ত্রণা বেশি কষ্ট হবে, মরণের যন্ত্রণা বেশি কষ্ট হবে বেঈমানের। শুধু তা না, আরে বেঈমানের রুহটা যখন আসমানে নেওয়া হবে ফেরেশতা ঘৃণা করবে, দূর করে, এই তো গন্ধ দুহু, এটা গন্ধ করে। আর ইমানদার রুহটাকে স্বাগতম জানাবেন, বলেন না সুবহানাল্লাহ। ইমানদার রুহকে স্বাগতম জানাবেন, কি সম্মান, কি মর্যাদা। ইমানদারের মর্যাদা আসেনি? হ্যাঁ আছে, অনেক বেশি। ইমানদারের মর্যাদা অনেক বেশি, মুমিনের মর্যাদা অনেক বেশি। মুমিনের জিন্দিগির দাম আছে, ইবাদতের মূল্য আছে। কারণ মুমিন যখন ঘুমিয়ে যায় এটা ইবাদত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বিয়ালা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হাদুর নবীকে না দেখায়া কইবর দেশে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বিয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা जुम्आ गोरे के काबा बनाया, देगर गोरे के मदीना। जुम्आ गोरे के काबा बनाया, देगर गोरे के मदीना। हाजैला मार बिछाया देखबा সোনার না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিয়ালা মাওলানা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে কি লাগবে? এক নম্বর ঈমান। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর নেক আমল। দুই নম্বর কি? নেক আমল। দুইটা জিনিস যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটা মুমিন মুত্তাকি ফরজগার, বলেন না সুবহানাল্লাহ। এটাই নবীজির আশিক রাসূল। এটা কি? নবীজির আশিক রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত দিলাম
মৌত দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ নিজে বলেন বান্দাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। এখন আল্লাহকে বলুন আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন, কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ নিজে বলেন আহসানু আমালা, যার আমলটা সুন্দর ওই ব্যক্তিটাই উত্তম ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। আহসান মানে সুন্দর, যার আমলটা সুন্দর হবে, যার নেক কাজটা সুন্দর হবে, ভালো হবে, ওই ব্যক্তিটা কি উত্তম ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যাইতে হলে, আমরা কবরে যাইতে হলে, কবর থেকে বাঁচতে হলে দুইটা জিনিস আমাদের লাগবে, ঈমান। এখন মনে করেন আমরা কবর সম্পর্কে আলোচনা শুনলাম, ধারাবাহিক প্রথমভাবে কি আমরা শুনলাম, এই মৃত্যু থেকে আমরা বাঁচতে হলে, কঠিন আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দুইটা জিনিস, একটা এরপর আল্লাহ বলেন যার ভিতরে ঈমান থাকবে, ঈমান আনার পরে যখন নেক কাজ করবে তার জন্য পৃথিবীতে নিয়ামতের কোনো শেষ নাই এবং পরকালের নিয়ামতের কোনো অভাব নেই। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে সম্মান দেওয়া হবে। কি সম্মান জানেন? আল্লাহ নিজে বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন মুমিন যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে তাদেরকে ফেরেশতারা সসম্মানে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। আরে মুমিন ফেরেশতারা তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। শুধু তা নয়, জান্নাতীরা জান্নাতের গেটের সামনে দাঁড়াবে। দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে। জান্নাতীরা ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওরে মুমিন শুধু তা নয়, জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামতের ব্যবস্থা রেখেছেন। ঈমান আনার পরে আমার যে বান্দা বান্দিরা নেক কাজ করবে, নেক আমল করবে, ওই বান্দা বান্দির জন্য বিশেষ পুরস্কার দান করব, মহা পুরস্কার দান করব। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব। এখন আল্লাহ পাক রাব্বুল আলামিনকে প্রশ্ন করুন, প্রভু আল্লাহ আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন নাঈম। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে নিয়ামত পূর্ণ জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আমার বান্দা বান্দীদের জন্য যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, ওই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ নিয়ামত পূর্ণ জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। ওরে মুমিন শুধু তা না, এরপর আল্লাহ বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররি
ذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, যারা নেক কাজ করবে, নেক আমল করবে জান্নাতীরা। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, তাদের পিতামাতারা যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তারাও জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ফেরেশতারাও জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ফেরেশতারাও জান্নাতের দিকে নিয়ে যাবে। ওরে মুমিন, তারাও জান্নাতের ভিতরে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তারাও জান্নাতের ভিতরে প্রবেশ করবে। শুধু তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জান্নাতীরা রে, দুনিয়াতে তোমরা অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, দিনে কষ্ট করেছো, রাতে কষ্ট করেছো, মসজিদে আযান হয়ে গেছে, মসজিদে জামাত শুরু হয়ে গেছে, উজু করে মসজিদের ভিতরে প্রবেশ করেছো, নামাজ আদায় করেছো, দিনের বেলা রমজান মাসে রোজা রেখেছো, এত কষ্ট করেছো, তোমরা অনেক কষ্ট করেছো। আল্লাহ বলে তোমাদেরকে তৃপ্তির সাথে পান করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, আমার যেই বান্দারা নেক কাজ করেছে, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তাদেরকে বলবো, তোমরা তৃপ্তির সাথে পানাহার করো, বলেন না সুবহান। কি বলবে? তোমরা তৃপ্তির সাথে পান করতে থাকো, আল্লাহ দিতেই থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। ওরে মুমিন, যেমন আপনার সন্তান যদি করে থাকে, আপনি যদি ভালো কিছু খাবার করেন, আপনার সন্তানকে আপনি বলেন তোমার মন মতে তোমার চাহিদা অনুযায়ী তুমি খেতে থাকো, নাকি তা আপনি বলেন কি খাও, পেট ভরে খাও, হ্যাঁ মন মতে খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে স্পেশালভাবে বলবে, জান্নাতীরা তোমরা তোমার তৃপ্তির সাথে পান করতে থাকো, বলেন না সুবহানাল্লাহ। তৃপ্তির সাথে পান করো, পান ভরে। আল্লাহু আকবার। এত মর্যাদা জান্নাতীদের। জান্নাতীদের খাবার কী হবে জানেন? আল্লাহু আকবার। জান্নাতীদের খাবার হবে মাছের কলিজার বোনা, বলেন না সুবহানাল্লাহ। এইটা আওয়াজ হয়েছে না, বলেন না সুবহানাল্লাহ। কলিজা বোনা, মাছের কলিজা বোনা জান্নাতীদের খাবার, বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, জান্নাতীদের আল্লাহ পাক রব্বুল আলামিন এত স্পেশালভাবে নিয়ামত দান করছে। আল্লাহু আকবার। হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আঙ্গুর ফুলের বাগান দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। আঙ্গুর ফুলের কি বাগান দেওয়া হবে, মানে যা চাইবে তা খাবে। আল্লাহু আকবার। শুধু তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়াতে কষ্ট করে যেই বান্দা দুনিয়াতে কষ্ট করে যখন কবরে আসবে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি উম্মতদেরকে ডেকে বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, দুইটা বড় জিনিসকে তোমরা কখনো ভুলে যেও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই তোমরা জান্নাতকে কখনো ভুলে যেও না, ওয়ান্নার, তোমরা জাহান্নামকে কখনো ভুলে যেও না। এই দুইটা জিনিসকে তোমরা ভুলে যেও না। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, আল জান্নাতু ওয়ান্নার, জান্নাত মানে ফুলের বাগান, আরামের জায়গা, শান্তির জায়গা, ওয়ান্নার, আর জাহান্নাম হলো কঠিন জায়গা, আযাবের জায়গা, কষ্টের জায়গা। ভাইরা আমার লক্ষ্য করুন, শুধু তা নয়, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা লাল গুণগতনের ঘোড়া থাকবে, ওই ঘোড়ার উপরে জান্নাতীরা প্রবেশ করবে। ওরে মুমিন,
ওই ঘোড়ার উপরে জান্নাতীরা চড় হবে, জান্নাতীরা ওই ঘোড়ার উপরে বসবে আর ঘোড়া দৌড়াইতে থাকবে। জান্নাতীদের চেহারার আলোতে, জান্নাতীদের চেহারার রৌশনীতে সমস্ত জান্নাত আলোকিত হয়ে যাবে। জান্নাতীদের চেহারার আলোতে সমস্ত জান্নাত আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তা নয়, আরে মুমিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখ আছে, আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন জান্নাতীদের চাদরের উঁচুটা কেমন হবে। আল্লাহ নবীজি বলেছেন 500 বছরের রাস্তা। আল্লাহ কি আসতে বলে একটা চাদরের উঁচু, চাদরের উঁচু 500 বছরের রাস্তা, আসমান জমিনের দূরত্ব। চাদরের উঁচু যেমন হয় তাহলে জান্নাতরা কেমন হবে? হ্যাঁ, জান্নাত কেমন হবে? চাদরের উঁচু যেমন হয় তাহলে জান্নাত কেমন হবে? শুধু তা না, আল্লাহর হাবিব আল্লাহর নবীজি নিজে বলেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি সূরা কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পাঠ করে, আরে মুমিন শিবপুরের মুসলমান ও আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দানিশীন মা ও বোনেরা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি কুল হুয়াল্লাহ সূরাটা দৈনিক 10 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করা হবে। শুধু তা না, আল্লাহ নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি 20 বার কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের ভিতরে 2টা বালাখানা তৈরি করা হবে। আল্লাহ নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর স্কুলের হুজুর, আপনার কোন উম্মত যদি 30 বার দৈনিক কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, তাহলে কি তার জন্য 3টা বালাখানা তৈরি করা হবে। আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সাহাবীরা রে, আমার উম্মতের জন্য 3টা বালাখানা তৈরি করা হবে। 3টা বালাখানা তৈরি করা হবে। শুধু তা নয়, আরে মুমিন, এই হাদিসটা ও তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, জান্নাতীদের বিভাগের মধ্যে 61টি বিভাগ হবো। একটা বিভাগ যদি 61টি বিভাগের মধ্যে একটা বিভাগ যদি 61টি বিভাগ যদি একত্রিত করা হয়, একটা তারপরও একটা জান্নাতের সমান হবে না। অনেক বিভাগ আছে, শ্রেণী আছে। শুধু তা নয়, আল্লাহ নবীজি বলেছেন জান্নাতের ইট হলো স্বর্ণের ইট। বলেন না সুবহানাল্লাহ। দেওয়াল ইট আছে না, ইট হবে স্বর্ণের। বলেন না সুবহানাল্লাহ। কিসে? স্বর্ণের ইট। শুধু তা নয়, যেমন আমরা বিল্ডিং করে মশলা লাগে, মশলা লাগে না, মশলা লাগে, জান্নাতীদের যে মশলা এটা মেশক আম্বরের। বলেন না সুবহানাল্লাহ। কিসে? মেশক আম্বরের। তো জান্নাতীদের মর্যাদা আসেনি, আরাম আসেনি। আল্লাহু আকবার। জান্নাতীদের অনেক মর্যাদা, জান্নাতীদের মর্যাদা কোনো কি শেষ নাই। এরপর আল্লাহ নিজে বলেন, ইন আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওরে মুমিন হাবিব, আপনি জানিয়ে দিন যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাতি,
যারা নেক আমল করেছে আন্না লাহুম তাদের কি প্রবেশ করা হবে কোথায় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে শুধু তারা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ থাকবে বলেন না সুবহানাল্লাহ আরে মুমিন ওই জান্নাতীদের নিচে দিয়া ঝর্ণা সমূহ থাকবে ভাইরা আমার লক্ষ্য করেন যদি ঈমান থাকে আর নেক আমল থাকে যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন ওই উম্মত ঈমান দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে কি হবে ঈমান নিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে ঈমান নিয়ে বিদায় হবে আর নেক কাজ যদি করেন নেক কাজ করবো আমরা কি বলেন নেক কাজ করব অবশ্যই আমরা নেক কাজ করব যদিও আজকে মাহফিলে মানুষ যদি নাও আসে কোনো অসুবিধা নেই যারা আসে তারা কি সঠিক বলেন না সুবহানাল্লাহ যেমন উদাহরণ দিই বুঝতে পারবেন আপনারা জমিতে ধান লাগাইছেন না ক্ষেত তো করছেন ক্ষেতের ধানের মধ্যে সুসা আসেনি আওয়াজ বোঝা নাই বুঝুন নাই না আপনারা মেডিসিন দিয়ে সব দান করে লান সুসা বেশি যাক চাষা করতে সুসা পেলে বেশি তাহলে মেডিসিনে বোঝা গেছে কাজ হয়েছে না তো বাড়ায় মেডিসিন দিয়েন কাজ না হইলে তো ধানের মধ্যে কি সুসা আছে তো সুসাটা বাইরে কোন সময় যখন আমার ধান লোয়ার পরে যখন উড়ান নাকি তা উড়ানের পরে হয়তো আপনার এই সুসাগুলো আলাদা হয় ধানগুলো এক জায়গায় পরে থাকে তো দ্রুপ আজকে যারা প্যান্ডেলের ভিতরে আসেন তারা হলো আসল তারা কি আসল কারণ আসল দিকে দিয়ে জন্য একটা মানুষও উঠেন নাই বসে রয়েছেন কেন কোরআনের মহাব্বতে কেন কোরআনের মহাব্বতে রসুলের মহাব্বতে আমি যত জায়গার মধ্যে আলোচনা করেছি কিন্তু আমি ধারাবাহিকভাবে কোরআন থেকে আলোচনা করি কিন্তু অনেক জায়গাতে আলোচনা হয় কিন্তু মানুষ তো মনে করেন কিচ্ছা কাহিনীর বেশি পাগল শান তো আমরা করতে পারি শানে জিগিরে সবই জানে জানি না বিষয়টা এমন না কিন্তু না এখন মানুষ এখন হইলো মানে আপডেট এখন জমানা কি আপডেট এখন মানুষ এগুলো খাই না মানুষ মনে করে আইডি পাগল আলিতে কোনো কিছু জানে না তেনা বুঝি নাই আলি গান কো শান কো এই বাবার কাহিনী এই বাবার কাহিনী ইতুই কো এখন মানুষ শিক্ষিত বুঝলেননি যেমন মনে করেন আপনি কষ্ট করেন খেতে আমার কাজ করেন রোদ্রের মধ্যে কাজ করেন কাজ কইরাও আপনার সন্তানটাকে আলেম বানাতেছেন আপনার সন্তানটাকে এম এ পাস বানাইছেন মাস্টার বানাইছেন প্রফেসর বানাইছেন ডাক্তার বানাইছেন আপনার সন্তানটার জ্ঞান কি এক আপনার জ্ঞান আর তার সন্তানের জ্ঞান কি এক না এখন পাবলিক থেকে আমরা যারা ওলামাই কেরাম আছি যারা আলেম ওলামাই কেরাম আছি এগুলো আজ থেকে কি পরিবর্তন করতে হবে মানুষ যেটা বুঝিয়ে আমাদের কাজ হবে কোরআন হাদিস থেকে শোনালে শুনবে না কেন এখন মনে করেন আপনারা শুনছেন না প্রায় 1 ঘন্টার মতো আলোচনা শুনছেন তো কোরআন থেকে কথা বলছি আপনারা ঠিকই শুনছেন এবং বুঝতেন যেভাবে কথা বলার যেভাবে বললে আপনারা বুঝবেন ওইভাবে বলার চেষ্টা করছি কিন্তু বসে রয়েছে এটা হলো নিয়ম যদি আপনি একটা অক্ষর পড়েন যেমন এই আপনার প্রাইমারিতে বলেন হাই স্কুলে বলেন কলেজে বলেন বিভিন্ন স্কুলে বলেন বাংলা বই আছে যে বাংলা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন একটা সব হইব কথা কন না একটা সব হইব বিন্দু পরিমাণ সব হবে না আর যদি আপনি কায়দা শুধু একটা অক্ষর উচ্চারণ করেন আলিফ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 10টা নেক দান করবে বলেন না সুবহানাল্লাহ কয়টা নেক দান করবে 10টা নেক দান করবে আলিফ পড়তে কয় সেকেন্ড লাগছে ধরেন 1 সেকেন্ড তো নেকি হইলেন কটা 10টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে তার উপরে 10টা রহমত নাজিল হয় বলেন না সুবহানাল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয় তো এই তো টুকটাক আমলগুলো যদি আমরা সঠিকভাবে করি এই টুকটাক আমলগুলো আমাদের নাজাতের জন্য কি যথেষ্ট হবে
নাজাতের জন্য কি ফায়দা হবে, উসিলা হয়ে যাবে। আপনার সারা রাত যদি আপনি মাছ ধরছেন, মনে করেন আপনাদের খালের মধ্যে মাছ ধরছেন সারা রাত, যে ডুলা কন্যা আমাদের দেখে ডুলা যে এই ডুলার মধ্যে মাছ ধইরা রাখছেন, যদি ডুলার তলা না থাকে ফজরের সময় আলগি দিয়ে দেন, একটা মাছও নাই। কারণ কি ডুলার তলা নাই। যদি তলা না থাকে আপনি সারা রাত মাছ ধরছেন, এই কষ্ট বিফলে গেল, মাছও বিফলে গেল, এটা কোনো মানে নাই। হ্যাঁ, আপনি সারা রাত মনে করেন ইয়া করছে, কাজ হতো না, সারা দিন যদি আলোচনা শুনে যদি আপনি না মানেন, মানে আছে না, অল্প আমল করবেন, নাজাতের জন্য কি যথেষ্ট, অল্প আমল করবেন, সঠিক একটা আমল করা, রেগুলারভাবে একটা আমল চালাই করে যান। আল্লাহ নবীজি বলেছেন, শেষ জমানায় আমার উম্মত যদি একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরে, আমার একটা সুন্নতকে মানে, 100 শহীদী মর্যাদা তার আমল নামা আমাদের দান করো, বলেন না সুবহানাল্লাহ। 100 শহীদী মর্যাদা তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। তাহলে আমরা আমল থেকে দূরে, কারণ কি, আর কিছু হাইব্রিড মৌলবী আছে দেশে, কিছু মৌলবী আছে, এটি লেখাপড়া কদুর করে, কিছু পড়ে না পড়ে আল্লাহই ভালো জানে, কিন্তু কি বলে কি নিজেও কইতে পারে না, মানুষদেরকে কিভাবে গুমরা করা যাবে, মানুষদেরকে কিভাবে ঈমান নষ্ট করা যাবে, ওই মানুষগুলো দিন রাত বলে চেষ্টা করতেছে, অথচ দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইছে। নবীজির সুন্নত আছে, নবীজির সুন্নতের পোশাক তার শরীরে আছে। আপনারা চিন্তা করুন, আপনারা বলুন, আমাদের সৃষ্টি কে? আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন, বিশ্বাস করতে হবে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। নবী কয়জন? আমাদের নবী একজন, বিশ্বাস করতে হবে। খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। এই মানুষগুলো, এই মৌলবীরা কি ফতোয়া দেয় দেশের মধ্যে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাধারণ আমপাবলিক তো কিছু বুঝে নাই বা জানে না। একটা আছে এটা রফিকুল্লাহ আফসারি বাদেম্মা, এটা কি না করে নিজে কইতে পারে না। এ বাদাম্মা কইতেছে আপনি নবীজির পিতা মাতা জাহান্নামী। নাউজুবিল্লাহ কি আসতে করবে? নবীজির পিতা মাতা কি জাহান্নামী বলে? আচ্ছা আপনারা বলুন, নবীজির পিতা মাতা যদি জাহান্নামে যায়, হ্যাঁ কি জান্নাতে যাইব? কি বলে? হ্যাঁ জান্নাতে যাইব। যদি আমরা সঠিক কথাগুলো আপনাদেরকে না বলি তো কে বলবে? ইমান তো ধ্বংস করে দিচ্ছে, মানুষের ইমান ধ্বংস করে দিচ্ছে। বাদাইমা যদি আপনি মনে রাখতে হবে, একবার আমাকে সারাদিন লিঙ্কে দিয়া এই খেতে কামারে কাজ করে, তেজ মাইক দিয়ে ওয়াশ করে, তাহলে ফেস তো লাগবো। যিনি এমবিবিএস ডাক্তার, একবার হলো এমবিবিএস ডাক্তার, তো এমবিবিএস ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের ফয়সালা দিব। আর যে মনে করেন ওই ডাক্তারের ফার্মেসি দিকে যদি আপনি বই দিকে যদি রুগী চিকিৎসা করে, তো রুগী বাঁচবো না মরবো? ফার্স্ট না করে যদি চিকিৎসা করে, রুগী তো একটা বাঁচতো না, সবজি হালাত তলাত মরে যাবো, একটা বাঁচতো না। তো রুগীটি তো পড়ালেখা করে না, মনে যা মুখটা যায় তাই কেমন শয়তান। আমরা চিন্তা করছে কেমন শয়তান। নবীর পিতা মাতা জাহান্নামে যাইব, আর তে জান্নাতে যাইব। অথচ যেই নবীকে দেখলে ইমানের সাথে, যে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর স্বয়ং যেই নবীকে, ওই নবীকে নবীজির মা আমেনা তিনি গর্ভে ধারণ করেছে, ওই মা যাব জাহান্নামও। নাউজুবিল্লাহ কন্যা, আর আসতে কর নাউজুবিল্লাহ, হে যাব জান্নাত। হে আস্তাগফিরুল্লাহ, কি অবস্থা দেশের মধ্যে। আপনি কই আলোচনা করবেন আর কাকে আলোচনা শুনাইবেন? নবীর পিতা মাতার জাহান্নামে নিয়া হে জান্নাতে যাওয়ার চেষ্টা করে, চেষ্টা করে। আমি ঐতিহ্যবাহী শিবপুর থেকে স্পষ্টভাবে বলে দিয়ে যায়, এই ধরনের আলেম উলামায়ে কেরাম যেখানে আলোচনা করবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন সকলে যারা এই ধরনের আলোচনা করবে, এটা জুতা দিয়ে বাড়াতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এটা জুতা দিয়ে পারবেন, ইচ্ছা তাহলে জুতা দিয়ে পারবেন। এটা জুতা দিয়ে পারে তুইব, তাহলে ঠিক হইতো না।
কারণ নবীর মা বাবার সাথে যারা বিয়াদবি করে শয়তান, এই ইমানদার না, এই শয়তান, এটি শয়তান, এটি পাক্কা শয়তান। আরেকটা আছে, এটা হলো আপনার রাজ্জাক বিন ইউসুফ, এক কালিমা, কালিমা বলে শিরিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা স্বয়ং আল্লাহ এইভাবে শিক্ষা দিলেন। আর এবার আয়াত আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা দুই দিকে থাকবে, একসাথে লাগালে শিরিক হইব, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কালিমা শিরিক। এই মৌলবী যদি কালিমা শিরিক হয় তাহলে ইমানে বুকুন্ডা। যদি কালিমা যদি শিরিক হয় তাহলে ইমানে বুকুন্ডা। তাই এগুলি মুসলমান, ইহুদিদের এজেন্ট, এটি ইহুদি। আমার বিশ্বাস এগুলো ইহুদি, এটি মুসলমান না, এটি ইহুদি। আব্দুর রাজ্জাক বিন ইহুদি, আর হুসুল আফসার, এটাও ইহুদি, এটি সবই ইহুদি। এটির ওয়াজ শোনা হারাম, এটির ওয়াজ শোনা কি হারাম? এটি মুসলমানের, এটির ওয়াজ ইমানদার মুত্তাকিম ফরেজগার, এটির ওয়াজ শুনতে পারবেন না, এটি ওয়াজ শোনা ডাইরেক্ট হারাম, এটি ফতো হারাম, এটির ওয়াজ শোনা। মানুষ জানোয়ার, মানুষ হইতে পারে না। যাদের নিম্নত এ জ্ঞান নাই নবীজির পিতামাতার উপরে, আহলে বায়াতের উপরে যাদের জ্ঞান নাই, সে কি আলেম, সে কি লেখাপড়া করছে, সে হতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরে মুমিন, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যেই উম্মতরা, আমার যেই বান্দারা নেক কাজ করে, ভালো কাজ করে, মন্দ কাজ থেকে নিজেকে হেফাজত করে, ওই বান্দা বান্দি পৃথিবী থেকে বেগন বিদায় হয়ে যাবে। যখন তাদেরকে কবরে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর চরণেতে হে সারা জীবন আমি তাকিব, নবীর চরণেতে সারা জীবন আমি তাকিব। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি তাকব। দুরুদ সালামি মিলাদ কে আমি নূর নবীকে মোরা খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, নবীর চরণেতে সারা জীবন আমি তাকব। বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, নবীর চরণেতে
সারা জীবন আমি থাকিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব মনের জালা যাবে আমার মনের জালা যাবে আমার যে দিল নবীকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বড়ে রাখিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব সারা জীবন আমি থাকিব আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আরে মুমিন আমরা নবীজির কদম মোবারকে থাকার দরকার আসেনি কি বলে আমাদের পিসা হুজুর উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের ভিতরে মাহফিলে প্রবেশ করবেন বাহিরে যারা আছেন আপনারা সকলে চলে আসুন যারা বাহিরে আছেন চলে আসুন আসলে একজন